फ्रेंड्स गुड मर्निंग এখন বাজে 9:30 থেকে আমি আমার একটা নতুন ভিডিও স্টার্ট করছি আর আমার লুকটা দেখে বুঝতে পারছো আমি কিছু একটা করতে চলেছি আর সেটা দেখতে হলে পরে তোমাদেরকে নজর রাখতে হবে আমার পুরো ভিডিওটাতে তো আর এই যে লুকটাতে যে ভিডিওটা আমি শুট করেছি সেটাও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে আর তার আগে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে নোটিফিকেশনটা অল করে দিয়ে যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা তো জানো যে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবার একদম ফ্রি 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 তো ফ্রি সার্ভিস দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর কিভাবে আমি এই লুকটা তৈরি করলাম পুরো লুকটা তৈরি করাটা দেখতে হলে পরে তোমরা পুরো ভিডিওটা দেখো তো চলো আমি আগে কিভাবে রেডি হলাম সেটা দেখিয়ে আসি সকালবেলায় সমস্ত কাজ সেরে দেখো চা বসিয়ে দিয়েছি আর ছোট দুটো ডিম আর রুটি নিয়ে আসছে তো এই দুটো করে দেবো করে সকালবেলায় এটা এখন খেয়ে নেবো চাটা তারপর একটুখানি বাসন ধুতে আছে বাসনটা ধুয়ে চান করে আসবো চান করে এসে তারপর রেডি হতে বসবো তো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো এখন বেরিয়েছে একটুখানি জায়গাটা ঠিক করে নেওয়ার জন্য যে কোথায় হলে পরে ভালো হবে তার জন্য দেখছি এখানটাতে গাছটা নেওয়ার লাগি হয়েছে কি চান করে দেখো রেডি আমি পুজো দিয়ে চলে এসেছি আর এই ব্লাউজটা যেহেতু পরবো একটা হুক মানে খুলে ছিল ওটাকে ঠিক করে নিলাম তো চলো এবার আমি ড্রেসটা পরে রেডি হয়ে আসি এখানে বসে রেডি হব জানো যে আমি দোকানে বসে রেডি হই তো ড্রেসটা আগে একদম পরে ওইটা রেডি হয়ে তারপর আসছি ড্রেসটা দেখো পরে নিয়েছি গোপি ড্রেসটা পরেছি ওপরে ব্লাউজ আর এই ওড়নাটা হচ্ছে একটা লেহেঙ্গার ওড়না তো এটা মোটামুটি রেডি তো চলো এবার মানে কি চুলটা আর মুখটা ঠিক করতে হবে আর আজকে আলতাটা আগে পরিনি আগে মানে সব ঠিক করব তারপর শেষে আলতাটা নেবো না হলে সেদিন প্রচুর সমস্যা হয়ে গিয়েছিল প্রথমে মুখটা আমি একবারে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো আমি একটা ল্যাকমির হচ্ছে এটা অ্যালোভেরা তো অ্যালোভেরার জেল সেটাকে দিয়ে নিচ্ছি যে স্কিনটা বেশ টাইট থাকবে আর কি বলতো ঘামবে কম তো জানি না এটা কতটা কাজ করবে তো তার জন্য এটা দিয়ে নিলাম বেশ এটা একটু শুকাতে দিলাম শুকাবে তারপর মানে যেরকম আমি দেই সেগুলো পরপর দেখাচ্ছি তো চুলটা একটুখানি আমি আটকে নিচ্ছি চুলটা আটকে না নিলে হবে না তো দেখো একটু বরফ দিয়ে নিলে ভালো হতো কিন্তু ফ্রিজে আমার বরফ ছিল না তো যেটা আমি নিয়ে থাকি যে ওই পন্ডস ক্রিম যেটা সেটা নিলাম নিয়ে মুখটাতে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি তো আজকে হোয়াইট টোন পাউডারটা দেব না তো আজকে একটুখানি অন্য একটা ফেস পাউডার আছে সেটা দেব তো সেটা দিয়ে মুখটা ভালো করে একটু শেড করে নিচ্ছি তো সব সময় আমি একদম অল্প আর একদম মানে কি সাধারণ একদম এইরকম ভাবে আমি মেকআপটা করি আর খুব ইজি মেকআপ একবারে সত্যি কথা বলতে কি আমি খুব ভালো পারিও না তার জন্য আমি সেগুলো করিও না যেটা আমার ওপর দিয়ে যায় আর যেটুকু আমি পারি সেটুকুই মনে হয় যেন আমার ওপর দিয়ে যায় তো সেটাই আমি করি তার থেকে বেশি কিছু আমি করতে গেলে পরে হয়ও না সেটা আমি করতে যাইও না তো যেটুকু না হলে নয় সেটাই চেষ্টা করি তো আইব্রোটা একটু করে নিতে হবে আইব্রোটা না করলে পরে তখন ক্যামেরাতে বেশি ভালো লাগে না তো তার জন্য আইব্রোটা একটু গাঢ় করেই করছি কারণ আমার আইব্রো একদম কম আর এদিকে কাজলটা দিয়ে নেব আর এমনিতে আমি কাজল পরতে সত্যি খুব ভালোবাসি তার জন্য কাজলটা এমনিতেই একটু মোটা করে আমি এমনিতে পরলেও পরি আর এখানে যেহেতু গোপি সাজবো তার জন্য একটু বেশ মোটা মোটা করেই নিচ্ছি কারণ চোখের ওপরের যে কি বলে ওইটাকে আই মেকআপ যেটা সেটা হচ্ছে আই শ্যাডো দিয়ে সেগুলো মানে আমি খুব একটা ভালো হয় না বলে ওই জন্য চেষ্টাও করি না কেবলমাত্র কাজল আর এই আইলাইনারটা দিয়েই এক চোখটা বেশ বড় বড় ভালোই লাগে একটু মোটা করে দিলে পরে তারপরে আর যে আই মেকআপগুলো সেগুলো মোটামুটি না করলে চলেই যায় মানে এখন তো যাচ্ছে তো সেই তার জন্য সেরকমই করলাম তো একটু মোটা মোটা করেই দিয়েছি আর আইলাইনারটা একটু বেশি মোটা করে দিয়েছি আর একটুখানি টেনে দিয়েছি আর মাস্কারাটা দিয়ে নিলাম এবার আমি একটা লিকুইড লাল লিপস্টিক লাগিয়ে নেব আর এমনিতে আমি লিকুইড লিপস্টিক এমনি নর্মালি বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠানে আমি দেই না আমি কেবলমাত্র যে লিপস্টিকটা ওই পিঙ্ক কালারের বেবি লিপস্টিক ওটাই দেই ওটাই আমার উপর দিয়ে বেশ ভালো যায় নর্মালি কিন্তু ভিডিও শ্যুট করতে গেলে পরে বা ছবি এই ক্যামেরাতে তুলতে গেলে পরে তখন এটা লাগে ওটা মানে খুব ম্যাট ম্যাট করে ভালো লাগে না দেখতে আর যেহেতু একটা ড্যান্স ভিডিও করব তার জন্য এটাই
কালারটাই দিচ্ছি, বেশ গাঢ় হয়ে থাকবে, ভালো লাগবে দেখতে তার জন্যে। আর নর্মালি আমার একদম এই লিপস্টিকটা ভালো লাগে না, আমার ওপর দিয়ে যাই না, কেমন একটা লাগে দেখতে, একদম বাজে লাগে। তো তার জন্য আমি এটা ব্যবহার করি না, একদমই ব্যবহার করি না। ওই বেবি লিপস্টিকটাই যেখানেই যাই না কেন, যত রকমেরই অনুষ্ঠান হোক সেগুলোতে আমি ওটাই দিয়ে থাকি। আর এখন দেখো একটা আমি টিপ নিয়ে নিলাম, মানে ম্যাচ করে এই ব্লু কালারের আর একটা রেড কালারের। আর চুলটা এবার ঠিক করে নেব। তো চুলটা সকালে যখন চান করেছিলাম শ্যাম্পু দিয়েছিলাম, কিন্তু সিল্কিন শাইন দেইনি, তাও মানে চুলটা ঠিকই আছে। তো যেভাবে আমি নর্মালি মাথাটা ছাড়াই, মানে চুলটা ঠিক করি সেইভাবে ইয়ে করব। সামনেটা যেভাবে মানে যেহেতু আমার কপালটা উঁচু আর খুব বড়, সামনের দিকে অল্প চুল, তার জন্য চুলটাকে সামনের দিকে রেখে তারপরে মানে চুলটায় ক্লিপ এঁটে দেই। তো এটা আমি আগে পারতাম না, আগে বুঝতে পারতাম না। তো যখন জি বাংলায় গিয়েছিলাম তখন এইভাবে আমার চুলটাকে করা হয়েছিল, মানে সামনের দিকে ঠিলে কিভাবে দেয় সেইটা আমি ওখান থেকে শিখে এসেছিলাম। তো বেশ এভাবে করলে পরে চুলটা সামনের দিক থেকে ভালোই লাগে। আর নর্মালি কিচ্ছু করব না, চুলটা মানে খুব ভালোভাবে ছাড়ালাম না, তার কারণ চুলটাকে আমি মানে বাউন্সি রাখতে চাইছি, তার জন্য একটা ব্যান্ড দিয়ে দেখো মানে পুরোটা টানলাম না, হাফ হাফ করে ইয়ে করে দিলাম। আর এই ফলস বেউনিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আগে ওই ক্যাচার ক্লিপটা গার্ডার আছে, একটা গার্ডার দিয়ে আটকে দিয়েছি, তারপর এটা এমনি বসিয়ে দিলাম। এবার একটু নর্মালি ক্লিপ দিয়ে সেট করে নিলাম, আর দেখো লাইন চলে গেল। আর আমার যে চুলটা আছে সেটা দিয়ে চারিদিকটা কভার করে দেব, আর ক্লিপ দিয়ে ক্যাচার দিয়ে সেটাকে সিকিওর করে নেব। তো সেটাই করে নিলাম। আর এই চুলটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম। আর এই যে লাল ইয়েটা ফুলটা দেখতে পাচ্ছ, এটা যেদিন কোণে সেজেছিলাম সেদিন এটা করেছিলাম, সেটা দেখেছিলে তোমরা। তো সেই ফিতের ফুলটা এটা লাগাচ্ছি। আর একটা আমার নর্মালি সাদা ফুল আছে সেটাও লাগাবো। আর এই ফলস চুলটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম শখ করে ছাড়া বেউনি করার জন্য। তো একদিন শুধু একটা বিয়েতেই করেছিলাম, তারপর আর কোনোদিন করা হয়নি। তো আজকে দেখো কাজে লেগে গেল। তো এই চুলটাতে বেউনিটা আমি আগেই করে রেখেছিলাম, এই ফুলটা এবার আমি দিয়ে নেব, মানে শেড করে দেব যাতে ভালো হয়। আর তোমরা তো জানোই যে সমস্ত কিছুটাই আমি একা হাতে করি, শাড়ি পরলেও সেই শাড়ি পরাটা, পিন আপ করা সমস্তটাই। তো এক্ষেত্রেও যে আমি ওড়নাটা পিন করেছি বা সমস্ত কিছুটাই আমি নিজে নিজেই করেছি। তো আমার চুলটা মোটামুটি সেট করা হয়ে গেছে। আর এবার আমি মালাটা পরে নেব। তো আমার যে নর্মালি জিনিসগুলো থাকে আমি সেগুলো দিয়েই সাজি, আর যেগুলো মোটামুটি দরকার হয় দোকান থেকে নিয়ে নেই, সমস্যা হয় না। এটা একটা আমার বড় মানে কি পাওয়া বলতে পারো। জীবনের অনেক কিছু চড়াই উতরাই দেখেছি, তার মধ্যেখান থেকে আমি অনেক কিছুই পাই, আর অল্পতে সন্তুষ্ট হতে চাই। তো সেরকমই আমি অল্প কিছু দিয়ে যেগুলো আমার আছে সেইটা দিয়েই যে একটা ভালো লুক তৈরি করা যায়, এক্সট্রা কিছু খরচা করতে হয় না, তো সেটাই আমি করছি। আর সাজতে সাজতে দেখো মানে মনে হলো যেন এই চুড়িটার প্রয়োজন আছে। তো যদিও আমার লাল রঙের চুড়ি আছে, তো সেটা হাতে মানে পরতে একটু সমস্যা হয়। আর এই চুড়িটা দেখলাম যে খুব দেখো তাড়াতাড়ি পরা হয়ে যাচ্ছে, বেশ বড় আছে, আর লাল কালার, এটা ভেলভেট চুড়িটা। আর কি মেটারের চুড়ি, কিন্তু ওপরে ভেলভেট বসানো, তো তার জন্য এই চুড়িটাই নিলাম। আর এমনি কোনো চুড়ি যেগুলো চুরটুর আছে সেগুলো কিছুই পরবো না, হাতে বেশি কিছু হলে পরে আমার ভারী ভারী মনে হয়, তো তার জন্য। আর এমনিতেও বেশিরভাগ সময় আমি চুড়ি পরতে বেশি দেখতে পাই, আমি ভুলেই যাই। আর কানেরটা পরে নেবো, এই কানেরটা আজকে বার করলাম, কানের ওপরের টাপটা আছে ময়ূর, আর নিচে 3টে ঝুমকা দেয়া। তো এটা আমার দোকানেই ছিল। তো এই যে মোটামুটি মানানসই জিনিসগুলো আমি তাড়াতাড়ি করে দোকানে পেয়ে যাই, এটা একটা আমার বড় পাওয়া জীবনে। আর এই যে পায়ের তোড়াটা যেটা দেখছো নুপুরটা, এটা আমি এর আগেই নিয়েছিলাম, তো নিয়ে পরা কম হয়, তো এমনি কোনো ওকেশনেই বেশি পরি, কারণ এই তোড়াটা খুব ভারী, কিন্তু আমার ভালো লাগে। তো তার জন্য আজকে পরে নিচ্ছি। কি বলো তো কিসের জন্য পরি না, কাপড় বা সুতো ধরে নেয় বেশি, তার জন্য। তো এবার আমি সিঁদুরটা পরে নেব। তো যে কোনো আমি কিছু করলে সিঁদুরটা আমি নেই, তো তার জন্য আমি সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা নিলে পরে কি হয়, আমার মুখটা বেশি গ্লো করে আমার মনে হয়, আর বেশ ভালো লাগে। আর সিঁদুর না দিলে পরে আমাকে ভালো লাগে না। তো যেইভাবে আমি সিঁদুরটা নেই সেইভাবে বেশ চওড়া করে সিঁদুরটা দিয়ে নিলাম। আর এরপরে আমি তিলক কেটে নেব। তো গঙ্গা জলটা এনেছি কিন্তু দোকানে আনতে ভুলে গেছি, আর সামনে কলটা খারাপ হয়ে আছে, কলটা ঠিক করছে, ওই জন্য আমি আর বেরোলাম না। তো গোলাপ জল দিয়ে তিলকটা করে নিচ্ছি। তো যদিও তিলক গঙ্গা জলেই করতে হয়। তো এবার আমি তিলকটা কেটে নেই। তো যখন আমি মায়াপুরে গিয়েছিলাম তখন তিলক কেটেছি, কিন্তু তোমাদেরকে সেটা দেখাইনি। আমি দেখো তিলক যেটা লাগাবার আছে
ছাড় যেটা বলে সেটাতে করে আমি লাগাই না, আমি এইভাবেই ধূপের কাঠি দিয়ে আর হাতে করে এইভাবে সুন্দর করে তিলক কেটে নেই। দেখো কত সুন্দর হয়েছে। তো এরকম আমাকে সবাই বলবে তুমি কি হাতেই করো না ইয়েতে, তো সবাই ভাবে হয়তো ছাঁচ আছে যেটা সেটাতে, তো সেটাতে না, আমি দেখো আলতা বার করে নিয়েছি কারণ সমস্তটা কমপ্লিট। এবার আলতাটা দিয়ে নিচ্ছি হাতে, পায়েও দিয়ে নেবো একসঙ্গে। তো হাতে আগে ভালো করে দিয়ে নেই। তো হাতে কিভাবে আমি আলতাটা দেই দেখো, এইভাবে মানে তুলি বা কিছুতে করে না, হাতে করেই হাতের আঙুলে করেই লাগিয়ে নেই। তো সমস্ত আঙুলগুলোতে লাগিয়ে নেব আর এইভাবে কভার করে নেব। আর এই হাতটা হয়ে গেলে এই হাতেও দিয়ে নেব, দুটো হাতে একই রকমভাবে দেব, কারণ দুটো হাতে একই রকমভাবে না দিলে ভালো লাগবে না। আর সমস্ত লুকটাই আমার দেখতে পাচ্ছ যে একদম নর্মাল, আর কোনো কিছু মানে কি যে খুব ইজি বা সব জিনিস যেগুলো লাগে প্রয়োজন সেগুলো আছে, ফাউন্ডেশন বলো বা যে জিনিসগুলোই বলো আছে, কিন্তু সেগুলো আমার মুখে দিলে পরে একটুতে কালো হয়ে যায় আর আমি ঠিকঠাক হয় না বলে সবসময় দেই না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলতাটাও পরা হয়ে গেল আর হাতের দুপাশে এটা দিয়ে নেব। তো এই হাতটা আগে হয়ে যাক, তারপর দুপাশেই দেব। যেহেতু আমি জন্মাষ্টমীর গানের শ্যুট করছি, মানে শ্রীকৃষ্ণের গান নিয়ে, তো তার জন্য গোপী সাজছি। আর গোপী বা কোনো নাচের ক্ষেত্রে এইভাবে আলতা হাতে দিলে পরে বেশ ভালো লাগে। আমি একদম রেডি পুরোপুরি। তো দেখো এবার যাব স্পটে গিয়ে শ্যুটটা করব। তো চলো, আজকে একটা অন্য জায়গা ঠিক করেছি, মানে যে গানটার সঙ্গে করব নাচটা সেই রকম জায়গা হিসেবে একটা জায়গা চুজ করেছি। তো চলো সেখানে যাওয়া যাক। 7 সমুদ্র 13 নদী পার করে তারপর যাচ্ছি। কোথায় যে যাবো তার ঠিকানা নাই, আদেও পার হতে পারবো কিনা তারও ঠিকানা নাই। তো দাঁড়াও, পার হয়ে নেই। তো আজকের যে ভিডিওটা হবে সেটা স্পট হয়েছে এটা। তো দেখতে পাচ্ছ পেছন দিকে কদম গাছ নাই, একটা কি আছে, একটা শিমুল তুলোর গাছ আছে। তো এখানেই নাচটা হবে। তো জানো যে আর 2 দিন পর হচ্ছে মানে আমাদের সামনেই জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্যই হচ্ছে আমার এই লুক। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করবে। আর এটা আমরা দেখতে পাচ্ছ চুলটা। তো আমি মানে সব সময় দেখো যে খুব অল্প সময়ে আর অল্প জিনিস দিয়ে সাজটা বা রেডি হই। তো আজকের যেটা আমি গোপী সেজেছি, তো দেখতেই পাচ্ছ। আর এই গোপী ড্রেসটা আমি মায়াপুরে পড়েছিলাম, তখন দেখেছিলে। তো আজকেও যেহেতু মানে শ্রীকৃষ্ণের গানে ইয়ে করবো, তার জন্য গোপী ড্রেসটাই পরলাম। তো চলো শুরু করা যাক। 2000 years later. এতক্ষণে হলো, অনেকক্ষণ হয়ে গেল ফ্রেন্ডস, মানে ফোনটা এত ডিস্টার্ব করছিল, মানে তোমাদেরকে কি বলবো। ছাদটার ওপরে এবার মানে হাওয়া দিচ্ছে না, ফ্যানের হাওয়া খাওয়া বলে এখানে এলাম, লাইনটাও নাই। আর ঘেমে চেমে সব অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এখনো মানে দুপুরের রান্না বসাবো, বুঝতেই পারছো। আর একজন হাওয়া করছে আমাকে পেছন দিক থেকে, কত আমি একবারে ইয়ে হয়ে গেছি। তো একদম মুখের অবস্থা একবারে বিচ্ছিরি হয়ে গেছে। তো চলো চেঞ্জ করে নেবো। আর আজকের যে মেকআপ লুকটা দেখলে যে কিভাবে করলাম না করলাম, এটা কেমন হয়েছে কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে বলবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সেটা তো আগেই বলেছি। আর সবাইকে আগাম শুভ জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা। আর জন্মাষ্টমীর অনুষ্ঠানটা সেটা তো তোমরা পেয়ে যাবে, কারণ আমার নারুগোপাল আছে। তো চলো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।